আমি আপনাদের সকলকে অনুরোধ রাখব, একটু দয়া করে যারা দাঁড়িয়ে আছেন, দেখতে খুবই খারাপ লাগছে। মজলিসে প্রচুর জায়গা, অথচ জায়গা ফাঁকা থাকতে দাঁড়িয়ে আছেন আপনারা। এটা ভালো নয় বাবা। তাই আমি প্রত্যেকটি ভাইকে বলবো, দয়া করে সবাই এই জায়গায় ভিড় কমিয়ে আপনারা এখানে চলে আসুন, মজলিসে চলে আসুন। পিছনকার ভাইদেরকে বলবো, যার সামনে জায়গা খালি তিনি সে জায়গাটা পুরা করে নেবেন। নবীজির একটি সুন্নত জিন্দা করি, ইনশাল্লাহ 100 শহীদের সওয়াব মিলে যাবে। দেখি বাবা সকলে, এই যে বাবারা, এই যে আগে আসেন, এদের কাছে বসুন, এদের কাছে বসুন। আরে বাবা, মুখবাসন একটা তাবলিগি এলাকা, জি, এই মুখবাসন থেকে তাবলিগের কাজ খুব জোরসোর ভাবে চলে। তো তাদেরকে আবার মজলিসে জমে বসতে বলতে হবে, এটা তো আমাকে কেমন লাগছে। জি, জামাতি ভাইরা তো মজলিসে দূরে দূরে বসে না, তো জমে জমেই বসে। সেই জন্য বলছি, জমে জমে বসার চেষ্টা করি সকলে মিলে। ওই ভাই কই, পিছনকার লোকগুলো আসছেন না কেন? আপনারা ওখানে বসে জুতোরা হাতে করে নিয়ে চলে আসেন, এসে বসেন, সামনে রেখে দিয়ে চলে আসি। আর এই লোকগুলা কমছে না কেন? কি গো, আপনারা দাঁড়িয়ে থাকবেন? চলো উঠে আসুন, ওখান থেকে ভিড়টা কমিয়ে দেন। লোকজন যে যাওয়া আসা করবে সেটাও তো বন্ধ। অবাক ব্যাপার রে বাবা, এখনো দাঁড়িয়ে আছে। এই মাদ্রাসার ছেলেরা কারা? ওরা ওই ছেলেগুলা কারা? হঠাৎ এখান থেকে। এই যে বাবাজি দাঁড়িয়ে কারা? বাবাজি এদিকে সরে আসুন। আল্লাহ, ওই ছেলেগুলা কারা গো? কারা ওই ছেলেগুলা? কি করছো ওখানে তোমরা? একটা এত বড় প্রতিষ্ঠান, ওই ছেলেগুলা কারা? চলে সেখানে সামনে। এ তো দেখছি জনে জনে বলতে হবে। এই বাবু দুটো সামনে এসো। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, জরুর আল্লাহ আমিন। কোনো মানুষ পিছনে বসবেন না, পিছন থেকে আগে সামনেটা ভর্তি করে নিই, তারপরে এই যে এই জায়গাটা খালি হয়ে গেছে, পিছনে লোকগুলা সব বসে আছেন, একটু আগে এলেই তো হয়ে যায় বাবা। সকালে চলে আসুন। যিনি উঠে আসছেন তার সেই জায়গাটা পুরা করলেন পাশের লোক। কই গো, মুখ বসনের লোক তো অবাক ব্যাপার তো। আমি দীর্ঘদিন থেকে মুখ বাসনে আসছি, তো আজকের মতো এমন তো দেখছিনি। নতুন করে কি হলো মুখ বাসনের? চলে আসুন সকলে। ওই লালদা মাগাই দিকে বসে গো, ওই যে চলে সামনে চলে এসো। ছেঁচড়ি এলে হবে না, ওই লালদা মাগাই ছেলেটা কে? আল্লাহু আকবার। মাদ্রাসার পক্ষ থেকে ভলেন্টিয়ার যদি থাকেন তা আপনারা লোকগুলোকে জমিয়ে বসিয়ে দেন, ওরা আসবে না। চলে আসুন। আল্লাহ, আমি বারে বারে লাল জামাটাকে বলছি, তো এরা কথাই শুনছে না তো। এতক্ষণে এক লাল জামা শুনলো, আর এক লাল জামা। চলে এসো।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আত্মল আলজামা না এবার থেকে কাকে বলি? জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার মহব্বতের সাথে জোরে নারা লাগাবো, সবাই আল্লাহু আকবার বলবেন। আর আল্লাহর নাম শুনে কোনো মানুষ বাহিরে থাকবে না, সব ভেতরে চলে আসবে ইনশাআল্লাহ। এই ছেলেরা কারা বসে পড়ে, তোমরা দেওয়ালের ধারে কারা? তোমরা নিচে নামো, নিচে নামো। কারা ওরা? সুবহানাল্লাহ। আর এই লোকগুলো বাবারা কারা? এই লোক দুটো দাঁড়িয়ে আছে, আপনারা দাঁড়িয়ে থাকবেন, বুদ্ধিমান লোক, বয়স্ক লোক মানুষ। আল্লাহু আকবার। জোরে সরে মহব্বতে বলি নারে তাকবীর। খাওয়া দাওয়া হবে, আওয়াজটা জোরে বলুন। খাওয়া দাওয়া হয়নি বলে আওয়াজটা আসতে হচ্ছে কেন? মহব্বতের সাথে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে যদি প্রকৃত সে মুসলমান হয়, তাহলে কোনো জায়গায় বেয়াদবের মতো দাঁড়িয়ে থাকবে না, মজলিসে বসে যাবে। জোরে সরে বলি নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বসে যায়, ডানে বামে সামনে পিছনে যারা আছে সবাই বসে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال الله عز وجل في موضع آخر واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال أيضا من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة. मोहतराम, अल्लाह पाक तबारक व तआलार लाख शुक्रिया যে মহান আল্লাহ পাক আজ আমাদেরকে এই মহামূল্যবান মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে
শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আল্লাহকে খুশি করি আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন আমিনার দুলাল আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তার শতকোটি শুকরিয়া যে আজ আমরা এমন একটা মজলিসে বসেছি যে মজলিসের দাম, যে মজলিসের মূল্য পৃথিবীর কোনো মানুষের দেবার ক্ষমতা নাই। এই মজলিস এত গুণী মজলিস, এই মজলিসে পাপী বান্দা এসে বসবে, বাড়ি যাবার সময় সে নিষ্পাপী হয়ে বাড়ি যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত বড় মজলিস বাবা! যে মজলিসে আসলে বসলে পাপীর পাপ মাপ হয়ে যায়, এ কি যেমন তেমন মজলিস? আমার মনে হচ্ছে কিছু মানুষ আছে, আমি আসার সময় দেখলাম, কিন্তু আমি সব জায়গাতে একটা জিনিস দেখে অবাক হয়ে যাই। কি সেটা? জালসার দিনে মাদ্রাসাওয়ালারা যে খাবারটা তৈরি করে, তা তো যারা আসবে তাদেরকে খাওয়ানোর জন্য। কি গো, তাই তো নাকি? আপনারা এসেছেন, আপনাদের জন্য ব্যবস্থা করেছে, তাই তো? মাদ্রাসাওয়ালা যখন ডাকবে, ডেকে দেবে, তখন যাব। শুনলে মন খারাপ হবে আপনাদের, তবে হক কথাটাকে তিতো বলা হয়েছে। আপনারা মেহমান, মাদ্রাসা রান্না করেছে, মেহমানকে ডাকবে, যাবেন, মেহমান খাবে, তাই তো? কিন্তু এমন মেহমান তো জীবনে দেখিনি বাপ। ডাকবে না, কিছু বলবে না, অথচ হাঁড়িতে একটা ভাতও থাকবে না। একবারে জোর জবরদস্তি করে মাদ্রাসার গেট ভেঙে খাবে। এই মেহমানগুলো কোন মেহমান বাপ? আমাদের কিছু বুঝতে পারিনি। হায় 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 হায়, এ বড় লজ্জার কথা বাবা। আমি প্রায় জায়গাতে বলি, তিনটে জাতির তিনটে জিনিস পছন্দ: হিন্দু, খ্রিস্টান আর মুসলমান। হিন্দুর পছন্দ হচ্ছে বাড়ি, খ্রিস্টানের পছন্দ হচ্ছে গাড়ি, আর মুসলমানের পছন্দ হচ্ছে হাঁড়ি। আপনি যে কোনো মুসলমানের বাড়িতে যাবেন, দেখবেন যদি পাকা ঘর হয় তো জানলার উপর একটা শামশেড থাকে, থাকে কি থাকে না? সেই শামশেড থেকে প্রথমে শামশেডে 5 কেজি চাল ধরা একটা হাঁড়ি উবুড় করা আছে, তার উপরে একটা 3 কেজি চাল ধরা হাঁড়ি, তার উপরে একটা 2 কেজি, তার উপরে একটা 1 কেজি, তার উপরে একটা 500, তার উপরে লাস্টে ছাদে ঠেকবে যে সে চা করা হাঁড়ি। লাইন দিয়ে সাজানো মুসলমানদের ঘরে পাওয়া যায় কি যায় না? হাই মুসলমান, এ তো বড় দুঃখের কথা। ওই 3 জন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে মুখ বাসনে সন্ধ্যা লেগে গেছে, যে কোথায় থাকবো রে বাবা। এই যে বারান্দাটা আছে খোলা রাস্তার ধারে, এইখানেই থাকি। কিন্তু সে বারান্দাটাকে হাজি সাহেবের, ওরা খাবার দাবার খাবে তো কি করবে? তো যা কাজ কর, আমাদের 3 জনের কাছে চাল আছে। তো বলে হ্যাঁ, 200 গ্রাম করে চাল দে, 3 দুগুণে 600 গ্রাম চাল হবে, রান্না করে খেয়ে নেব। তাই হলো। তো রান্না করবো কি করে?
আরে খেড়খড়ি জ্বালানি যা আছে একটু একটু কুড়া না, কুড়িয়ে নে। এবার জ্বালানি কুড়াতে লেগেছে। বাড়িওয়ালা, কে এখানে, কারা গো? বলছে হুজুর আমরা বিদেশি মুসাফির। কি খবর? এই রাত্রি লেগে গেছে, কোথায় যাবো, তাই আপনার এই বারান্দাটাতে রাত্রিতে থাকবো, তো দুটি খাবার খেতে হবে, তো তাই রান্না বান্নার জন্য জোগাড় জানতে করছি। তার মানে আমার বারান্দায় থাকবা আর তোমরা নিজে রান্না করে খাবা? এই মুখ বাসনে আমার বদনাম রটাবার চেষ্টা করছো? বন্ধ করো রান্না, আমি তোমাদেরকে খাবার দেব। কিন্তু মুসলমান, সে একটা চলতি কথাতে আছে, মুসলমান যাতে মাতাল হইতে পারে তালে ঠিক। সে বলছে হুজুর আমরা চালগুলো যে পানিতে ভিজিয়ে দিয়েছি, ওসব বুঝি না, আমার খেতে হবে। তো বলছে হুজুর আপনারই খাওয়া হবে, তাহলে কাজ করুন, তরকারি আমাদের দরকার নাই, আপনি যদি একটু চিনি দিতেন তাহলে ওই ভাতে ফেলে দিয়ে একটু ক্ষীর পায়েস রান্না করে খেয়ে নিতাম। তোলে চিনি দে, চিনি দিয়েছে। নিজের লোকটা তো ভালো। তো বলছে হাজুর সাহেব একটু দুধ পাওয়া যেত না? হ্যাঁ দুধ হলে, দুধ দিয়েছে। আবার বলছে হুজুর একটা নারিকেল পেলে তো ভালো হতো। হ্যাঁ নারকেল লাও, দিয়ে দিয়েছে। এক কথায় বিখ্যাত পায়েস রান্না করতে যা যা মশলাপাতি লাগে বাপ, সব চেয়ে চুয়ে ম্যানেজ করে এবার রান্না চলছে। আর ভালো পায়েস রান্না করলে তার খুশবু তো বের হবেই, কি হবে কি হবে না? এ মনে মনে ভাবছে কে, মুসলমানটা, এই মাত্র তো 600 গ্রাম চাল, আর যা সুন্দর পায়েস হয়েছে, এ জানভরি যদি খেতে চায় সবার তো হবে না। মনে মনে ভাবছে যাই করি হোক গন্ডগোল লাগানোই চাই। এই বাবা দাঁড়িয়ে গেলে, এই খোকারা, সেগুলা কারা মাছ হাত তাল বেলে ওরা, কারা তোমরা দাঁড়িয়েছে, হঠাৎ দিকে হটো, বসো। ওইখানে বসো না, ওখানে বসলে আবার দাঁড়াবা, কবার বলবো তোমাকে, ভেতরে ঢোকো। সুবহানাল্লাহ। এবার মজা দেখেন, এ চিন্তা করছে গন্ডগোল লাগাইতেই হবে, যা করেই হোক। এবার রান্না বান্না হয়ে গেছে। তোর বলছে ভাই শোন, আমি মুসলমান, তুই হিন্দু আর তুই খ্রিস্টান, তিনজন তিন জাতি। যার বাড়িতে আছি সেটা মুসলমান, চেয়ে চুয়ে যত জিনিস আমি নিয়েছি সে আমি, রান্নাটাও করেছি আমি। তাহলে ভাইজান আগে আমি খাবো, খেয়ে যা বাঁচবে তোরা দুজন খাবি। এরা বলছে এ আবার কোন ধরনের কথা, চাল তো সমান তিনজন না, তো তুই আগে খাবি মানে? হ্যাঁ ভাই, ব্যবস্থা যখন চেয়ে চুয়ে আমি করেছি তো আগে আমি খাবো, তারপর তোরা খাবি। তো হবে না, গন্ডগোল। এইবার ওই সাজেশন দিচ্ছে, বলো শোনো কি, তিনজন তো তিন জাতি, তো বলে হ্যাঁ, আচ্ছা খাবার থাক, তিনজনে শুয়ে ঘুমাও, যে ভালো স্বপ্ন দেখবে সে আগে খাবে। তাই হলো, তিনজন বাবা শুয়ে পড়েছে। এই মুসলমানটা তো নাক ডাকছে, তো মনে হচ্ছে জীবনেও চেতন পাবে না, এত জোরে নাক ডাকছে। এবার ঘুমিয়েছে, ঘুম থেকে একের পর এক উঠল, ওকে বলছে ওঠ, চোখে হাত দিয়ে উঠে, হ্যাঁ বল রে ভাই কি স্বপ্ন দেখেছিস বল। তো হিন্দুটা বলছে স্বর্গের দেবতা আমার কাছে এলো, এসবাকে বলছে বেয়াদব, এত ভালো খাবার রান্না করে রেখে কেউ ঘুমায়, খা। আমি বললাম হুজুর ভালো স্বপ্ন দেখতে হবে, যে ভালো স্বপ্ন? বলে হ্যাঁ চল, তোকে পাতালপুরীতে নিয়ে যাব, 33 কোটি দেবতার সঙ্গে সাক্ষাৎ মোলাকাত করাবো, স্বর্গ নরক সব দেখাবো, স্বয়ং ব্রহ্মার সঙ্গে তোর সাক্ষাৎ করাবো। আমাকে ভাই নিয়ে চলে গেল পাতালপুরীতে। সত্যিই তো একবার স্বর্গ নরক, সে কী জিনিস ভাই, তোকে আর কি বলবো রে, দেবতারাই বা কি দেবতা, তাই না কি? তো বলে হ্যাঁ, তাহলে তুই তো মারাত্মক স্বপ্ন দেখেছিস,
আচ্ছা তুই বলতো ভাই খ্রিস্টান, তুই কি দেখেছিস? বলে আমি শুয়েছিলাম, আমরা তো ঈসা নবীকে মানি। ঈসা নবী এসে বলছে বেয়াদব, ভালো খাবার রান্না করে ঘুমাচ্ছিস কেন? হ্যাঁ হুজুর ভালো স্বপ্ন দেখবো। ভালো স্বপ্ন তোলে? হ্যাঁ চল। আমাকে সাতবক আসমানে নিয়ে গেল ভাই। নিয়ে যেয়ে আল্লাহর আরশ কুরসি সব দেখালো, আল্লাহর সঙ্গে মুলাকাত হলো, বেহেশত দোজখ সব দেখালো, তামাম ফেরেশতাদের সঙ্গে দেখা করে আমি ফিরে আসছি। সুবহানাল্লাহ, তাহলে তো মারাত্মক স্বপ্ন দেখেছিস রে। তো বলে হ্যাঁ। তো হিন্দুটা বলছে আমারও মারাত্মক, ওরও মারাত্মক, তো তুই কি দেখেছিস? সে দুঃখের কথা বলিস নি ভাই। বলে কেন? ঘুমিয়েছিলাম, ভালো স্বপ্ন দেখব। তাল গাছের মতো লম্বা এক পালোয়ান, মাথাতে চুল তার পা পর্যন্ত, এই মোটা মোটা চোখ বাবা। ওই বাঁশ বাগান থেকে একটা বড় বাঁশ কেটে নিয়ে এসে আমার এই পাঁজরে বাবা এমন এক গুতু মেরেছে, মেরে বলছে হোট বেয়াদব। কি হলো? ভালো খাবার রেখে ঘুমাচ্ছিস তার মানে? ভালো স্বপ্ন দেখবো? স্বপ্ন দেখতে হবে না, আগে খা। এবার ভাই কি বলবো বলো, জানো বাঁচে না আর ও তো ছাড়ে না। খেতে লাগলাম ভাই, অর্ধেক হয়ে গেল, তখন বলছি তাহলে ওদের দুই জনের জন্য থাক। এই মুসলমানের ছেলে, সুন্নত আদায় করবি, সব খা। জানো বাঁচে না, পেটে আঁটে না, কি করব ভাই, খেতে লাগলাম। শেষে বলছে মুসলমানের ছেলে চেটে মুছে খাবি, সুন্নত খা। চেটে মুছেই খেতে হইল ভাই। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আমাদের ডাকিসনি? আমি কি কম চেষ্টা করেছি ভাই? খুঁজে পাবো কি করে? তুই তখন আসমানের উপরে আর তুই তো জমিনের নিচে, আমি খুঁজে পাবো কোথায় তোদেরকে? তাই নাকি? বলে হ্যাঁ। দেখেছেন তো মুসলমান যাতে মাতাল তালে ঠিক। এরা বেশিরভাগ লোক এসেছে জালসাতে, আমি তখন থেকে দেখছি, সে সন্ধ্যা থেকে ওই ইয়ং ছেলেরা কটা পাতিলা হয়েছে, কহাড়ি হইল রে। কেউ কেউ আবার বলছে এখান থেকে 1 সেকেন্ড লড়বি না, হিলবি না, যখনই দেবে সবারই আগে মারব। তারা মারতে এসেছে বাপ, বাকি কিছু করতে আসেনি। আল্লাহু আকবার। অরিজিনালি যারা জালসা শোনার জন্য আসে তারা ওই খাবারের জন্য লড়াই করে না, আর যারা লড়াই করে তারা খেয়ে দিয়ে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ চলল। কে বললেন? তো এটার নাম তো ভাই মুসলিম নয়। আমি অনুরোধ করব, এটা মাদ্রাসা। এ দেখেন দুটো ছেলে এদিকে বসে, এ দেখেন 4টে ছেলে এদিকে বসে। কারা এরা? আজকের এই মজলিসটা এত দামি মজলিস যে মজলিসে আসলে পারে আল্লাহকে দেখা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে দেখা কি যেমন তেমন কথা বাপ?